যে সবসময় আলোচনা এবং সমালোচনায় থাকে এবং হয়তো থাকতে ভালোবাসে। দি ভাইরাল শোতে ওয়েলকাম করছি দি ভাইরাল বারিশক। ও মাই গড, নিজের ঢোল নিজেই পেটানো বলে যেটা হয়, অন্যরা পেটালে তো ফাটিয়ে ফেলবে, এজন্য নিজেরটা নিজেকেই পেটাতে হবে যে কোন তালে পিটালে এটা ভালো থাকবে। ও তার মানে আপনি তবলা বাজাতে পারেন? যার যেরকম পেশা তার সেরকম বেশভূষা, এটাই কিন্তু হওয়া উচিত। আমি মনে করি যে জয় করার চেয়ে ওইটা ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। লাইক এখন আমি যদি মনে করি যে ওকে ফাইন, আমাকে এখন সবাই ডাকছে, আমাকে সব ব্র্যান্ড এন্ডোর্স করছে, সো আমি এখন টাইমলি না গেলেও আমাকে কেউ কিছু বলার নাই, কারণ আমার অ্যাডভান্স পেমেন্টটা আমার ঘরে অলরেডি চলে এসেছে। মানে আমি আগামী 2-3 বছরে যে কাজটা করব ওটার অ্যাডভান্স পেমেন্ট আমার ঘরে আছে। সো আমি এখন যাব না, আমার ভাল লাগছে না, আমি যাব না, বা আমি দুপুরে টাইম দিয়ে বিকালে গেলাম, কিছু করার নাই। ব্র্যান্ডরা তো জিম্মি আমার কাছে, রাইট? কারণ তাদের টাকাটা আমার ঘরে, সো তাদের কাজটা করিয়ে নিতে হবে আমাকে দিয়ে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। হাই গাইজ, দিস ইজ বারিশ, ওয়েলকাম টু দি ভাইরাল শো। এবং আজকে আমাদের সাথে কে আছেন জানেন? শোটার নামের সাথে যার নাম একদম অতপ্রোতভাবে জড়িত, যে সবসময় আলোচনা এবং সমালোচনায় থাকে এবং হয়তো থাকতে ভালোবাসে। দি ভাইরাল শোতে ওয়েলকাম করছি দি ভাইরাল বারিশক। ও মাই গড, মানে নিজের বিশেষণ যে এতভাবে দেয়া যায় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে নিজের ঢোল নিজেই পেটানো বলে যেটা হয়, অন্যরা পেটালে তো ফাটিয়ে ফেলবে, এজন্য নিজেরটা নিজেকেই পেটাতে হবে যে কোন তালে পিটালে এটা ভালো থাকবে। ও তার মানে আপনি তবলা বাজাতে পারেন? হ্যাঁ, আমি যখন বুলবুল ললিতকলা একাডেমি বাফার স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু ফার্স্টে হচ্ছে সিঙ্গিং ক্লাসে ভর্তি হয়েছিলাম, মানে গান শেখার জন্য বা কোনো ইনস্ট্রুমেন্ট শেখার জন্য। তো সেখানে কিন্তু তবলা, হারমোনিয়াম এগুলোও শেখানো হতো। তো পরবর্তীতে আমি যেটা ফিল করলাম যে পাশে নাচের ক্লাসে যেখানে ঘুঙ্গুর পরে মেয়েরা নাচছে, ওটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে, মানে ওই সাউন্ডটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম জানালার বাহিরে যে কিভাবে নাচছে বা কিভাবে কস্টিউম পরছে। তো পরবর্তীতে আমার যে গুরুজি শ্রদ্ধেয় আমিরুল মনির স্যার, উনি আমাকে একদিন ডেকে নিলেন যে তুমি ক্লাস একদিন করো, তারপর তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আসলে ওই ক্লাসে বেশি হ্যাপি নাকি তুমি নাচের ক্লাসে বেশি হ্যাপি। পরবর্তীতে আমি জাস্ট 1 উইকের মধ্যে সুইচ করে চলে আসলাম নাচের ক্লাসে, এবং তারপর থেকেই নাচের ক্লাসের শুরু। অলরাইট, ইয়েস ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজি সমৃদ্ধি অ্যান্ড চলছে দ্য ভাইরাল শো। এমন একজন ব্যক্তি আমার সামনে বসে আছে, তার সম্পর্কে আমি সুনাম দিয়েই শুরু করতে চাই, কারণ তার একটা বিষয় ভালো লেগেছে। যতবার তার সাথে শো করেছি বা শোয়ে বসার একটা সুযোগ হয়েছে, সবসময় তিনি টাইম মেনটেন করে, এবং এত সুন্দর করে সে যে কীভাবে মানুষ টাইম মেনটেন করতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অ্যান্ড আজকে আমি খুবই ডিপ্রেসড বিকজ এত গর্জিয়াস একজন মানুষের পাশে আমি যখন বসে আছি, আমার নিজেকে মনে হচ্ছে না, আমি যদি আজকে আপনার চেয়ারে বসতাম তাহলে আমি হয়তো আপনার মতোই পোশাক পরতাম। কারণ থাকে না, আমি গতকালকেই বলছিলাম যে যার যেরকম পেশা তার সেরকম বেশভূষা, এটাই কিন্তু হওয়া উচিত। মানে আপনার পেশা হচ্ছে আজকে হোস্টিং, সো আপনি ডেফিনেটলি এই ধরনের পোশাক পরবেন। আবার আমি গেস্ট, সো আসলে এটা ডিপেন্ড করে যে আমি কোন চেয়ারে বসে আছি। এবং বারিশার জন্য হয়তো সবাই ওয়েট করে যে আজকে বারিশা কি লুক নেবে। আমিও ওয়েট করি। এত লুকগুলো মাথায় আসে কিভাবে? ও মাই গড, এটা আসলে প্ল্যানিং স্টিল রাইট নাও। কারণ আপনি সবসময় মনে রাখবেন যে আসলাম, জয় করলাম, চলে গেলাম, ওই থিওরিতে আমি নেই। আমি আজকে সকালেই বলছিলাম যে বলিউডে সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে যখন নেহা কাক্কার আসলো, তখন কিন্তু উনি দাপিয়ে কাজ করেছে, এবং দ্যাট টাইম অনেকেই বলেছে যে শ্রেয়া ঘোষালকে বিট করে ফেলেছে, বা শ্রেয়া ঘোষাল চলে আসছে, বা এরকম কিছু একটা, বা শ্রেয়া ঘোষাল তখন একটু কাজ কমিয়ে দিয়েছে। বাট দেখেন, আজকে আমি দেখছিলাম যে শ্রেয়া ঘোষালই, ওনাকে কেউ বিট করতে পারবে না। অনেক নেহা কাক্কার হয়তো আসবে যাবে, মানে আমি কাউকে ছোট করছি না, মানে আমি বলছি যে ট্রেন্ডের সাথে অনেকেই আসবে যাবে, বাট একটা পেশাকে ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া, মানে বছরের পর বছর, যুগের পর যুগ, সেটা আসলে শিকড়ই কথা বলে যে আপনার রুটটা কতটা, মানে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কতটা এক্সপিরিয়েন্সড। তো আমি মনে করি যে জয় করার চেয়ে ওইটা ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। লাইক এখন আমি যদি মনে করি যে ওকে ফাইন, আমাকে এখন সবাই ডাকছে, আমাকে সব ব্র্যান্ড এন্ডোর্স করছে, সো আমি এখন টাইমলি না গেলেও আমাকে কেউ কিছু বলার নাই, কারণ আমার অ্যাডভান্স পেমেন্টটা আমার ঘরে অলরেডি চলে এসেছে। মানে আমি আগামী 2-3 বছরে যে কাজটা করব ওটার অ্যাডভান্স পেমেন্ট আমার ঘরে আছে, সো আমি এখন যাব না,
আমার ভাল লাগছে না, আমি যাব না, বা আমি দুপুরে টাইম দিয়ে বিকালে গেলাম, কিছু করার নাই, ব্র্যান্ডরা তো জিম্মি আমার কাছে, রাইট? কারণ তাদের টাকাটা আমার ঘরে, তো তাদের কাজটা করিয়ে নিতে হবে আমাকে দিয়ে। আমি কোনো রকম একটা সাজ দিয়ে চলে গেলাম, বা আমি না সেজেও চলে গেলাম, বা ইন্টারভিউতে আসলাম, আমি একটা জাস্ট রেগুলার ঘুম থেকে উঠে একটা কাপড় পরে আসলাম, বাট ইটস নট লাইক দ্যাট। তার মানে এই স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা অনেক বেশি কঠিন। ডেফিনেটলি, সো এটা তেমনি ধরে রাখতে হবে। সেলিব্রিটি বা প্রশংসা বা সম্মান অর্জন করা থেকে রক্ষা করা অনেক বেশি কঠিন, এটা আপনি ডেফিনেটলি। ধরে এবং রাখার চেষ্টা অনেকেই করছেন। সরে যায়, ঝরে যায়। আপনার কি মনে হয় যে বারিশা হক তো এখন তার ক্যারিয়ারের ঠিক পিক টাইমে আছে? আমি কি ভুল বলেছি? আপনি পিক টাইমে আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো পিক টাইম থেকে কি হঠাৎ করে এই যে নতুন নতুন অনেক ব্র্যান্ড প্রমোটার কিন্তু ঢুকে যাচ্ছে, শুধু তাই না, একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন মানে আসছে তখন তাকেও কিন্তু ব্র্যান্ড প্রমোশন করছে। এখন তো ঘরে ঘরে ব্র্যান্ড প্রমোটার, একদম একদম। আর সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। সবাই ব্লগিং করছে, কারণ এটা এখন ট্রেন্ড বারিশা কি চলছে। ঝরে যাবে? আর ঝরে গেলে তো এখানে আসতাম না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।